ঠাম্মি সুধার ঘরে তেজকে খুঁজে না পেয়ে মনে মনে ভাবতে থাকেন তেজ দাদুভাই এসেছিল, কিন্তু সে গেল কোথায়। এরপরে ঠাম্মি সুধাকে বলেন, তুমি কিন্তু আমার দাদুভাইকে ছলনা করে বিয়ে করেছো, তাই তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার দাদুভাইয়ের নয়। তোমাকে এই বাড়ির খাবার খেতে হলে এই বাড়িতে কাজ করে খেতে হবে। তুমি মালির কাজ করবে, এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করবে। সুধা তখন বলে, আমি দেখেছি, জন্ম থেকেই দেখেছি আমার মা জেঠিমারা তারা বাড়ির সব কাজ করতেন এবং হাসি খুশি মনেই করতেন, তাই এই বাড়ির কাজ করতে আমার কোনো অসুবিধাই নেই। আর ঠাম্মি, বিয়ে করতে ছলনার প্রয়োজন হয় না, কারণ বিয়ে হলো ঈশ্বরের দান, জন্মমৃত্যু বিয়ে ঈশ্বরের ইচ্ছেতেই হয়। ঠাম্মি বলেন, আমিও সেটাই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন, কিন্তু তোমার মতন মেয়েরা সেইটা মানে না। তাই তো তুমি আগের সংসার ছেড়ে এসেছো, আগের সংসার ছেড়ে এসে আমার দাদুভাইকে ছলনা করে বিয়ে করেছো। তোমার মতন মেয়েরা শুধু ঘর ভাঙতে জানে, গড়তে নয়। সুধা তখন বলে, ঠাম্মি, আমি আগের সংসার কেন ছেড়ে এসেছি, কী কারণে, একদিন নিশ্চয়ই আপনি জানতে পারবেন। তবে আমি কিন্তু কখনো ভাঙতে শিখিনি ঠাম্মি, আমি সবসময় গড়তে চাই। ঠাম্মি বলেন, তুমি আমার দাদুভাইকে কী উদ্দেশ্য নিয়ে বিয়ে করেছো সেইটা আমার কাছে পরিষ্কার। এরপরে ঠাম্মি সুধাকে আরও বলেন, কাল আমাদের বাড়িতে গজাননের পুজো, সেই পুজোতে আমি তোমার ছায়াটাও দেখতে চাই না। সুধা বলে, ঠাম্মি, আমাকে ছাড়া যদি পুজোর কাজ নির্বিঘ্নে হয় তাহলে আমার ছায়াটাও আপনি দেখবেন না, আপনাকে কথা দিলাম। এরপরে দেখা যায় ভোরবেলা সকলেই ঠাকুর দালানে উপস্থিত। ঠাকুর মশাই ঠাম্মিকে বলেন, এবারের গজাননের পুজোতে কে বসবে। ঠাম্মি তখন মনে মনে ভাবতে থাকেন, এইবারে পুজোতে তো তেজ দাদু ভাই আর বড়নাথ বউয়ের বসার কথা ছিল, কিন্তু তখনই তরিতা বলে, ঠাকুরমশাই, এবারের পুজোতে আমি আর অনিমেষ বসবো। ঠাম্মি আমাদেরকেই পুজোর দায়িত্ব দিয়েছেন। অনিমেষ আর তরিতা আরতি করার জন্য এগিয়ে আসে, যা দেখে জ্যোৎস্নাদি মুখ বাঁকা করে। আসলে অনিমেষ আর তরিতা আরতি করছে এটা কারোরই পছন্দ হচ্ছে না, কিন্তু সুধার ওপর রাগ জেদ থেকে তরিতাকে এই পুজোর দায়িত্ব দিয়েছেন ঠাম্মি।